নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ জুলাই 2024 আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে, কি ফল পাবেন, কতটা ভালো ফল পাবেন, কতটা খারাপ ফল পাবেন। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই করব। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন জুলাই 2024, প্রথমেই আপনাদের বলবো মাসটা আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত মাস। আপনারা এই মাসে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা একটু লক্ষ্য রাখবেন, একটু সমস্যাবহুল আছে, কিন্তু বাকি ক্ষেত্র নিয়ে যদি আমরা আলোচনা করি বা দেখি তাহলে কিন্তু বলবো যে একটা ভালো পরিস্থিতি দেখতে পাবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু অনেক এগিয়ে যাওয়ার সুযোগ এই মাসেই পাবেন। যারা চাকরি করছেন বিশেষ কঠোর পরিশ্রম করবেন, কিছু বিশেষ সুবিধা পেয়ে যাবেন। যারা কন্যা রাশির মানুষ ব্যবসা করছেন, খারাপ কোনো পরিকল্পনার ফলে একটু সমস্যা আসতে পারে, সেই দিকটা একটু মনোনিবেশ করবেন। কিন্তু কিছু জিনিস খুব বেশি সময় ধরে টানাটানি করাটা সম্পর্কের ক্ষেত্রে একটু খারাপ নিয়ে আসতে পারে, তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। যারা বিবাহিত রয়েছেন জীবনে সুখ অনুভব করবেন। শ্বশুর বাড়ির পক্ষ থেকে অনুমান আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু এই মাসেই নিয়ে আসতে পারে। সরকারি খাত থেকে কোনো সুবিধা আপনি পেতে পারেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বেড়ে যেতে পারে, আপনি এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। সম্মান প্রতিপত্তি এই মাসে আপনি পাবেন। যদি বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আপনি কঠিন প্রচেষ্টা করে সফলতা লাভ করতে পারবেন। তবে কর্মজীবনের দিক থেকে মাসটা আপনাদের সুষ্ঠুভাবেই যাবে, কারণ মাসের শুরু থেকেই আপনাদের ক্ষেত্রে শুক্র রবির যা উপস্থিতি, সরকারি সেক্টরে যারা কাজ করছেন তারা বিশেষ ভালো ফল কিন্তু লাভ করবেন। আপনি যদি বেসরকারি খাতে কোনো কাজ করছেন তাহলে একটা ভালো পরিশ্রম করে একটা ভালো সুবিধা আপনি দেখতে পাবেন। আপনি আপনার কাজের দিক থেকে সচেতন থাকুন। আপনাকে এমনভাবে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আপনার পরিশ্রম অন্যদের কাছে দৃশ্যমান হয়। এতে আপনার প্রতি মানুষের মনোভাব, মানুষের মনোযোগ বেড়ে যাবে। এটা আপনার সিনিয়রদের কাছে একটা ভালো জায়গা তৈরি করে দেবে এবং পদোন্নতির একটা জায়গা কিন্তু এই সময় তৈরি হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান থাকছে, সিনিয়র কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। এটা আপনার যোগাযোগ বাকশক্তিকে বাড়িয়ে দেবে এবং আপনাদের ক্ষেত্রে এই বুধের অবস্থান একটা অনুকূল ফল কর্মজীবনে নিয়ে আসবে। মাসের দ্বিতীয়ার্ধে রবি শুক্রের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখবেন কাজের সংযোগ কিছুটা তাড়াহুড়ো করে হবে। আপনি আপনার কাজে খুব ব্যস্ত হয়ে যেতে পারেন, কিন্তু আপনার কর্মক্ষমতা প্রশংসনীয় হবে এবং ষষ্ঠ ঘরের অধিপতি আপনাদের ক্ষেত্রে যেভাবে অবস্থান করবে, আপনি যদি কোনো ব্যবসাকে পরিচালনা করছেন তাহলে কিন্তু রাহুর উপস্থিতি আপনার জন্য ভালো খারাপ দুটো জিনিসকেই দেখবে। আপনাদের ক্ষেত্রে কখনো ভালো জায়গা দেখবেন, তাড়াহুড়ো করে কোনো পরিকল্পনা যদি করেন খুব বুঝে শুনে করবেন, কারণ কোনো ভুল হতে পারে এখানে, যেটা কিন্তু আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে একটু সমস্যা নিয়ে আসতে পারে। ব্যবসা সম্পর্কিত ভ্রমণের সুযোগটা আসবে। ভ্রমণগুলো আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য হবে। আপনি যদি সেগুলো করেন সাফল্য নিশ্চিতভাবেই পাবেন। তবে আর্থিক দিক থেকে আপনাদের এই মাসটা অনেক সুবিধা আপনি পাবেন। যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের আয় দিন দিন বাড়বে, অর্থাৎ ডেইলি রোজগার আপনি যেটা করছেন সেখানে প্রত্যেক দিনের আয়টা দেখবেন বাড়ছে এবং খরচও কিছুটা বাড়বে। তবে আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো সম্পদ কিন্তু প্রাপ্তি হতে পারে এবং আপনাদের এই জুলাই 2024 আপনার ব্যবসার ক্ষেত্রে যদি দেখি ভালো অগ্রগতি থাকবে, অর্থাৎ ভালো লাভের জায়গা থাকবে। মাসের প্রথম দিকটা আর্থিক লাভের জন্য অনেকটা বেশি অনুকূল এবং তারপর একটা ধীর গতিতে আপনি পুরো মাসটাকে ওভারকাম করবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে প্রথমেই বলেছি একটু মনোযোগ দেবেন স্বাস্থ্যের দিকে, কারণ স্বাস্থ্যগত ক্ষেত্রে মাঝে মধ্যে কোনো না কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে গ্রহগত যে অবস্থান, বিশেষ করে রাহু, আপনাদের নিজের প্রতি উদাসীন করে দেবে, যার ফলে মানসিক চাপটা বেড়ে যাবে, একাকিত্বের সমস্যা আসবে। আর এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হবে। এছাড়াও ষষ্ঠঘরে বিপরীতমুখী অবস্থায় শনি গ্রহ থাকবে, যেখানে আপনাদের স্বাস্থ্যের কিছু সমস্যা আসবে। প্রথম দিকটা মাসের একটু স্বাস্থ্যক্ষেত্রে দুর্বলতা থাকবে, কোনো ধরনের আঘাত দুর্ঘটনা আসতে পারে। এছাড়াও যে কোনো বড় অসুখের জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে। তবে মাসের প্রথম দিকের পর থেকে যদি আমরা দেখি তাহলে কিছুটা হলেও আপনি উন্নতি দেখতে পাবেন। আপনাদের স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেবেন। আপনার চোখে ব্যথা, চোখে জল পড়া, অতিরিক্ত ঘুম, অলসতা এগুলো বেড়ে যাওয়া, হঠাৎ কোনো সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। আসলে একটু ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন।
প্রেম এবং বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য যোগাযোগের ক্ষেত্রে ভালো উন্নত আছে এবং কথাবার্তা বলার সময় শুধু একটু বুঝে শুনে বলতে হবে, যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। আপনাদের প্রেম স্থিতিশীল থাকবে। যদি প্রেমটা খাঁটি হয় তাহলে একটা জাদু মন্ত্রের মতো কাজ করবে এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে এবং প্রেমের রোমান্সের দিক থেকে একটা উন্নতি আপনি এই মাসে দেখবেন। বিশেষ করে 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের একটু জটিল জায়গা, একটু বিবাদ তর্ক প্রেম জীবনে আসতে পারে। শান্ত থাকার চেষ্টা করবেন। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন তাদের বলবো স্ত্রীর সাথে কোনো তীর্থ ভ্রমণ করতে পারেন এই সময়, সেটা অত্যন্ত ভালো হবে। বৃহস্পতি কিন্তু আপনার বিবাহের সমস্যাগুলোকে নিরপেক্ষ করে দেবে এবং আপনার স্ত্রীর আচরণটা একটু নেতিবাচক হয়ে যেতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন এবং তার স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, সেটা আপনার জন্য ভালো। এবং পারিবারিক জীবনের দিক থেকে যদি বিস্তারিতভাবে আমাদের দেখতে হয় তাহলে যারা পৈতৃক ব্যবসা করছেন পরিবারের সদস্যরা এসেতে একটা গাইডেন্স পাবেন এবং ভালো সমর্থন সকলের মধ্যে থাকবে, যে কারণে এই ব্যবসা ক্ষেত্রটা বাড়বে, পারিবারিক সমন্বয় বাড়বে, ব্যবসায় অগ্রগতি হবে এবং আপনাদের ক্ষেত্রে ভালো সিদ্ধান্তের জায়গাটা ভালো হবে। সক্রিয়ভাবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারবেন, যে কারণে পরিবারও একটা সম্মান পাবে এবং আপনাদের ক্ষেত্রে মাসের শুরুতেই মঙ্গল গ্রহ অষ্টম ঘরে থাকছে, যেটা হঠাৎ এমন কিছু ঘটনা জন্ম দেবে যেটা পরিবারে অশান্তির সৃষ্টি হবে। কিন্তু 12ই জুলাই থেকে মঙ্গল গ্রহ নবম ঘরে প্রবেশ করবে, তাহলে এই পরিস্থিতির একটা উন্নতি আপনি দেখতে পাবেন। চতুর্থ ঘরে অধিপতি নবম ঘরে বসে আছেন, তাই আপনি আপনার পরিবারের সাথে তীর্থযাত্রা করবেন। পারিবারিক সম্পত্তি এই মাসে বাড়তে পারে। আপনি মাসের শুরুতেই ভাই বোনদের সাথে হতাশ হতে পারেন এবং তাদের সাথে তর্ক হতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কের উন্নতি, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি, এগুলো আপনারা দেখতে পাবেন। এভাবেই পারিবারিক জীবনে একটা সুখ কিন্তু আপনি লাভ করতে পারবেন। প্রতিকার কি করতে পারেন? প্রতি বুধবার পারলে বিষ্ণু সহস্রনামটা স্তোত্র পাঠ করবেন, শনিবার কালো তিল দান করবেন, অনেক ভালো ফল লাভ করবেন। পারলে গণেশজিকে প্রতিদিন দুর্বা ঘাস নিবেদন করবেন, তাহলে বেটার অফ রেজাল্ট কিন্তু আপনি দেখতে পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।